আমাদের ভারতীয়দের পেটের যেরকম একটা সমস্যা থাকে সেরকম ভুঁড়িরও একটা সমস্যা থাকে। অনেক সময় দেখতে পাবে রোগা মানুষটা ওজন একদম ঠিক আছে, কিন্তু তাও একটা অনেক বড় ভুঁড়ি আছে। এই ভুঁড়িটার কারণ তুমি যদি ভাবো শুধুমাত্র খাওয়া একটা ডায়েট প্ল্যানেই ঠিক হয়ে যেতে পারে, সেটা নাও হতে পারে। এর জন্য মেন্টাল স্ট্রেস দায়ী হতে পারে। তোমার পেট ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, সেটাও হতে পারে। কিংবা হয়তো খাবারেরই সমস্যা হচ্ছে। কিসের সমস্যা হতে পারে আজকের ভিডিও থেকে সেটাই জানতে পারবে, এবং এর মধ্যে কোন সমস্যাটার জন্য তোমার ভুঁড়িটা সবচেয়ে বেশি আছে সেটাও তুমি খুঁজে বার করতে পারবে। তাই তোমার যদি ভুঁড়ির সমস্যা থাকে আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, আর যেখানে ভুল হচ্ছে তোমার কালকে থেকেই সেটা শুধরাবার চেষ্টা করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার ভুঁড়ি বাড়ার অনেক কটা কারণ হতে পারে, আজকে সেই প্রত্যেকটা কারণ বলবো এবং তুমি দেখে নেবে কোন কারণটার জন্য তোমার ভুঁড়িটা বেশি হয়েছে। প্রথম যেটা লক্ষ্য করবে, সকালবেলা উঠে তোমার পেটের ইঞ্চিটা কত আছে। যে ছবিটা দেখাচ্ছি ঠিক সেরম ভাবে ইঞ্চিটা মাপবে, আর রাত্রিবেলা ঘুমাবার আগেও পেটের ইঞ্চিটা মাপবে। যদি দেখো সেই পেটের ইঞ্চিটা রাত্রিবেলা অনেকটা বেড়ে গেছে, তাহলে বুঝতে পারবে এই ভুঁড়িটা শুধুমাত্র চর্বির জন্য হয়নি, কারণ রাতারাতি চর্বি এতটা কারুর বেড়ে যেতে পারে না। এর জন্য তোমার হজমের গন্ডগোলটাই প্রধান কারণ। তোমার গ্যাস হয়ে যাচ্ছে বলে পেটটা ফুলে যাচ্ছে, আর কোনো অবস্থাতেই যে খাবার খেলে তোমার গ্যাস হয়ে যায় সেই খাবারটা কখনোই খাওয়া উচিত না। সেটা তোমাকে খুঁজে বার করতে হবে কোন খাবারটাতে তোমার বেশি গ্যাস হচ্ছে। আমরা ভারতীয়রা সবচেয়ে বেশি নিরামিষ খাই। সারা পৃথিবীতে যেসব দেশে নিরামিষ খাবার প্রাধান্য বেশি, সেই সব দেশে 11 থেকে 12% মানুষ নিরামিষ খায়, আর আমাদের ভারতে সেখানে 40 থেকে 45% মানুষ নিরামিষ খায়। এবারে আমরা অনেক সময় ইয়ার্কি মেরে বলি যারা নিরামিষ খায় তারা চেহারায় অনেক বড় হয়, আর যারা আমিষ খায় তারা অনেক সুন্দর চেহারার হয়। এটা কিন্তু সত্যি ইয়ার্কি না, সত্যি সত্যিও সেটা একটা প্রধান কারণ। কারণ নিরামিষ খাবার বেশিরভাগই কার্বোহাইড্রেট যুক্ত খাবার হয়, তাতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে। আর কার্বোহাইড্রেট মানেই আমাদের শরীরকে এনার্জি দেয়, যেটা আমাদের দৈহিক পরিশ্রমে কাজে লাগে। অথচ যত আমরা মডার্ন হয়ে যাচ্ছি তত দৈহিক পরিশ্রমটা কমে যাচ্ছে। রাস্তাতে হাঁটা চলা করারও দরকার পড়ছে না, আর চেয়ার টেবিলে বসে অনেক কাজ করতে হয়। তাহলে এই এত কার্বোহাইড্রেটের এনার্জিটা আমরা কোথায় খরচ করব? খরচ করতে পারছি না বলে চর্বি হিসেবে আমাদের শরীর সেটা জড়ো করে রাখছে। প্রধানত 3টে জিনিসের জন্য পেটটা বেশি ফুলে থাকে। একটা হচ্ছে সিনথেটিক মিষ্টি, যে মিষ্টিগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হয়, তার মধ্যে অবশ্যই চিনিটা পড়ে, এবং নানা রকম সুগার সিরাপ তৈরি হয় যেগুলো প্যাকেট খাবারে খুব বেশি পাওয়া যায়। সেই সবগুলোর জন্যই আমাদের হজম শক্তিটা খারাপ হয়ে যায়, পেটটা ফুলতে থাকে। আরেকটা কারণ হচ্ছে আমরা প্রচুর বেশি রিফাইন্ড খাবার খাই, এমনকি তেলটাও রিফাইন্ড খাওয়া হয়। আমার একটা তেলের ভিডিও আছে, কোন তেলে রান্না করলে শরীর সবচেয়ে ভালো থাকবে, ওজনটা ভালো কমবে, পুষ্টিগুণ বেশি পাবে। অবশ্যই এই ভিডিওটা দেখার পর ওই তেলের ভিডিওটা দেখবে। এই তেলটার জন্যও আমাদের শরীর ঠিক করে হজম করতে পারে না খাবারটা, তাতে গিয়েও আমাদের গ্যাস অ্যাসিডিটি অনেক বেশি হয় এবং চর্বিও বেশি জমে। সমস্যাগুলো তো বুঝতে পারছো কি কি থেকে আসছে। এবারে বলি সমাধানটা কি করে আসবে, যেটা সবচেয়ে বেশি দরকারি। সমাধানের প্রথম যেটা, সেটা হচ্ছে ফাইবার। তবে আজকের ভিডিওতে ফাইবার খেতে বলবো না,
এটা বলবো, ফাইবারটা কি তুমি হজম করতে পারছো? এটা সবাই জানে ফাইবার খাওয়াটা ভালো, আমাদের শরীর, হজম ক্রিয়া এগুলো ভালো থাকে, খিদে কম পায়। কিন্তু ফাইবারটা তুমি হজম করতে পারছো কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন অনেকেই কাঁচা সবজি হজম করতে পারে না, একটু সবজিটা ভাপিয়ে খেতে হয়। অনেকে আবার সবজিই খেতে পারে না, সবজি খেলে তার হজম হয় না। অনেকের ইসবগোল খেলে কনস্টিপেশন হয়ে যায় বা পেট খারাপও হয়ে যেতে পারে। এই সব কটা লক্ষণই ফাইবারটা তোমার শরীর হজম করতে পারছে না। বিশেষ করে ন্যাচারাল ফাইবারটা, যেটা আমরা ফল থেকে, সবজি থেকে, নানা রকম ডাল থেকে পেয়ে থাকি। অনেকেই দেখবে ডালটা একদম হজম করতে পারে না। এই ধরনের প্রাকৃতিক ফাইবার যেগুলো আমরা খাবারের থেকে পাই, সেগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু তোমার শরীর যদি এটা হজম করতে না পারে, তাহলে তোমার জন্য এটা ক্ষতিকারক। তোমার সেখানে পেট ভার হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বদহজম হচ্ছে। এতে শরীরের উপকারের থেকে অপকারটা বেশি হচ্ছে। তাই একটা খাবার সবার জন্য ভালো হবে এটা কখনোই না। এই কারণেই তুমি যখন ওয়েট লস করবে বা অসুস্থতা থেকে বেরোবার চেষ্টা করবে, তখন সবসময় একটা এক্সপার্টের গাইডেন্সে থাকা উচিত। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে আমি যেরকম রোজ দিন দেখি তোমরা কে কিভাবে চলছো, কি খাচ্ছ, সেটা তোমার শরীরের জন্য ঠিক হচ্ছে কিনা। এবং এই কারণেই পেট ফুলে যাওয়া, গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সমস্যা 2 থেকে 3 মাসের মধ্যেই লাইফস্টাইল ঠিক করলে ঠিক হয়ে যায়। তোমার কোন খাবারটাতে সমস্যা হচ্ছে সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। তাই প্রথম লক্ষ্য করবে, ফল খেলে, না কাঁচা সবজি খেলে, না রান্না করা শাক খেলে, না ডাল খেলে, কোনটা খেলে তোমার পেট ভার হয়ে যাচ্ছে, বদহজম হচ্ছে, সেই খাবারটা তুমি কখনোই খাবে না। ননভেজ খাবারে অনেকের হজম হয় খুব ভালো, তাই এটা ভেবো না ননভেজ খেলে তোমার শরীর খারাপ করবে। কারণ ননভেজে প্রোটিনটা খুব ভালো থাকে এবং কমপ্লিট প্রোটিন থাকে, সেটা কোনো নিরামিষ খাবারে কোনোদিনও তুমি পাবে না। তাই বহু লোকেরই আমি লক্ষ্য করেছি মাছ মাংস খেলে অনেক ভালো ওজন কমে। তোমারও সেটা হচ্ছে কিনা অবশ্যই দেখে নাও। তুমি শুনেছো নিরামিষ খাবার ভালো, কিন্তু তোমার শরীর বলছে আমিষ খেলে তুমি বেশি ভালো থাকছো, তাহলে সব সময় শরীর যেটা বলছে সেই কথাটা শুনবে, কারণ সেই খাবারটাই তোমার শরীর ভালো করে হজম করতে পারছে। এরপরে যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক। আমাদের পেটের ভেতরে, গাটে অনেক ব্যাকটেরিয়া থাকে। ভালো ব্যাকটেরিয়াগুলো যদি বেশি থাকে তাহলে আমাদের হজমের সমস্যা হয় না, গ্যাস অ্যাসিডিটি হয় না, এবং আমাদের মেটাবলিজমটাও ঠিক থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। আর এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে যেরকম প্রোবায়োটিক খাওয়া উচিত, তেল ছাড়া আচার, দই, কাম্বুজা, পান্তা ভাত, সেরকমই এই ভালো ব্যাকটেরিয়াগুলোর খাদ্য হচ্ছে প্রিবায়োটিক। সেটা অবশ্যই ফাইবার থেকে পাওয়া যায়। তাই এই পরিমাপটা হয় তুমি নিজে বুঝে খাবে, আর নয় অবশ্যই কোনো এক্সপার্টের পরামর্শে চলবে। আর লাস্ট যে জিনিসটা, সেটা ভুঁড়ি বাড়ার সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে স্ট্রেস আর অ্যাংজাইটি। তোমার স্ট্রেস অ্যাংজাইটি হলে হরমোনটা গন্ডগোল করছে, এতে তোমার ভুঁড়ি বাড়ছে। আবার উল্টো দিক থেকে তোমার ঘুম ঠিক করে হচ্ছে না, ঘুম না হওয়ার জন্য পরের দিন খিদে পাচ্ছে অনেক বেশি, বিশেষ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে, তেলে ভাজা খাওয়ার ইচ্ছে প্রচুর বেড়ে যাচ্ছে। যে খাবারের মধ্যে চিনি, তেল আর নুন থাকে সেই খাবার খাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। সবটাই শুরু হয় এই স্ট্রেস থেকে। তাই স্ট্রেসটাকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ দরকার। যে কটা লোকের অনেক বেশি ভুঁড়ি আছে তাদের অধিকাংশের সাথেই কথা বললে দেখবে তার স্ট্রেসটা অনেক বেশি, ঘুমটা ঠিক করে হয় না এবং উল্টো পাল্টা খেতে ভীষণ ইচ্ছে করে। এই জায়গাতে আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সটা খুব সাহায্য করে, কারণ এই কোর্সটাতে এই মানসিক স্বাস্থ্যটাকে ঠিক করা হয় এবং এই সব কিছু মিলিয়েই লাইফস্টাইল কারেকশন বলে এই প্রোগ্রামটার প্রতিটা জিনিস যারা ঠিক করে মেনে চলে তাদের ভুঁড়িটা কমে, ওজনটা কমে, মানসিক স্বাস্থ্যটা ভালো হয় এবং নিজের জীবনটা সম্পূর্ণটা নিজের মতো করে চালাতে পারে। তোমার ভুঁড়ি বাড়ার কারণ কি সত্যি বাজে খাবার?
নাকি অন্য কারণগুলো। অবশ্যই সেগুলো লক্ষ্য করো। ফাইবারটা তোমার শরীর কেমন নিচ্ছে, মিষ্টিটা তুমি খাচ্ছ কেন, স্ট্রেসটা ঠিক হচ্ছে কিনা, তোমার সকালের থেকে রাত্রে ভুঁড়িটা কতটা বড় হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো তোমাকে বলে দেবে আসলে কোন জায়গাটা তোমায় ঠিক করতে হবে। আর সেই জায়গাটা ঠিক করলেই দেখবে ভুঁড়িটা একদম কমে গেছে। তোমার কোন সমস্যাটা হচ্ছে এবং আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।